ছিল। এই কোরআন হাদিস করে যখন আমরা 200 হিজরি থেকে 800 হিজরি পর্যন্ত দেখবেন, এই কোরআন হাদিস করে আমার এই মুসলিম ভাইরা, এই মুসলিম সমাজে সারা বিশ্বকে শাসন করেছে। তারা সকলের উন্নতি ছিল, তাদের ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, তারা কিনা ছিল, সব করেছে। তাহলে দেখুন আমরা আজকে পিছিয়ে যাচ্ছি, যারা বিজ্ঞানটাকে ছেড়ে দিচ্ছে। আর আল্লাহ তাআলা বলছেন এই যে প্রযুক্তির উন্নতি, এই উন্নতির কাজ করা হচ্ছে আল্লাহ দ্বারা করেছে নাকি এই বান্দাদের আরো সুবিধা করার জন্য আল্লাহ কাজ করে এসেছেন। তাহলে প্রযুক্তির যে উন্নতি, এই উন্নতিটা আমাদের করতে খুব বড় একটা রহমত, তাই না? আজকে আপনি ইউটিউব করলেন, দেখুন জ্ঞানী জ্ঞানী যারা আলেম আছেন সবাই বলছেন যে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে আমাদের ইফতার করতে হবে। আমি ইফতারের ব্যাপারটা একটু বলে তার বুঝতে হবে। পবিত্র কোরআন মাজিদ সূরা বাকারা দেখবেন 127 নম্বর আয়াত আছে, এখানে বলা হচ্ছে যে আমরা কখন এটা করবো, আতিমুস সিয়ামা ইলাল লাইল, অর্থাৎ রাত্রি যখন আগমন হচ্ছে, রাত্রি যখন শুরু হচ্ছে, সেই সময় আমাদের ইফতার করতে হবে। রাত্রি যখন শুরু হচ্ছে, কথাটা রাত্রি যখন শুরু হচ্ছে। বিজ্ঞানের কোনো ছাত্র এখানে আশা করি শিক্ষক ছেলে আছেন, আমরা যখন সূর্যের আলো থেকে আমাদের কাছে আসি, যখন মাথার উপর থাকে দেখবেন প্রচলিত আপনার ওষুধ সূর্য এবং পৃথিবীর দূরত্বটা কম থাকে। আর সূর্য যে 7টা রশ্মি থাকে বেরিয়ে আসা বলা হয়, প্রত্যেকটা রশ্মি আমাদের সূর্যের দিকে আসে, আমাদের সূর্যের সামনে দেখায়। কিন্তু দেখেন ওই আলোটা যখন আমাদের কাছে আসে, লৌহ থেকে ঘনত্ব স্তরে যখন আসে, তার প্রতিষ্ঠানের গতিতে আসে, আমরা সূর্যকে সবসময় তার উপরে দেখি। সূর্য ডুবে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, ডুবার পরেও তার সূর্যকে দেখি, কেননা তার লাল আভাটা আমাদের দেখা যায়। এই যে লাল আভাটা, ডুবার পরে যে লাল আভাটা আমাদের আসছে, আমাদের চোখে আসছে, তার মানে সূর্যটাকে আমরা এখন দেখছি। আর সূর্য ডুবেনি, কিন্তু সূর্য অরিজিনাল সূর্য ডুবে গেছে, কিন্তু লাল আভাটা আমরা দেখছি। লাল আভাটা যখন আমরা দেখবো তখন কিন্তু দিন তখন রাত কিন্তু হয়নি। এই সময়টা বাংলায় একটা কথা ছিল গোধূলি বলা, গোধূলি বলা ছিল। আর আরবিতে আমাদের পবিত্র কোরআন মাজিদে দেখবেন 3 থেকে একটা 16 নম্বর একটা আয়াত আছে, যে পরিষ্কার লেখা আছে যে সাফা বা একটা শব্দ আছে না, বিসাফা, মানে বিসাফা মানে ওই একটা সময়, ওই সময়টা কি হচ্ছে যে শুধু রক্তিম লাল আভাটা শুধু দেখা যাবে, রক্তিম লাল আভাটা দেখা যাবে। এই সময় কিন্তু আমাদের ইফতার হচ্ছে না। যখনই রক্তিম লাল আভাটা সূর্যের লাল রশ্মিতে আমাদের কাছে বন্ধ হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে রাত হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আপনার ইফতার করতে দেরি করে যাবে। এখানে বুখারী শরীফ দেখবেন 1834 নম্বর হাদিস আছে, 1834 কি বলছে, তোমরা ইফতার করে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে, টাইম না সূর্যাস্তের সঙ্গে সঙ্গে। কারণ বলছে যখন তোমরা সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করবে, তখন তোমরা কল্যাণের মধ্যে থাকবে। তাহলে আমরা কল্যাণের মধ্যে থাকবো। আর এখানে আরেকটা জিনিস দেখেন, আমরা ম্যাক্সিমাম মানুষ জানি না যে আমরা বাংলাদেশ গ্রামে মানুষ কথা বলে ভাই ডিম আগে না মুরগি আগে, বলে না। তার এখানে আবার প্রশ্ন আসবে যে আলো আগে না অন্ধকার আগে, প্রশ্ন তো। কিন্তু এখানে আমরা পবিত্র কোরআন থেকে আমাদের সুন্দর শিক্ষা দিয়েছি, সেটা ইয়াসিনের 24 নম্বর একটা আয়াত দেখবেন, সেখানে বলছে একই সঙ্গে কথা বলবে। কেন? আলোর গতিতে বিজ্ঞান ভাষায় বলছে 1,86,000 মাইল পার সেকেন্ড। তাহলে আলো যখন জ্বালাবে অন্ধকার চলে গেল, আলো বিভিন্ন সমস্যা অন্ধকার। ঠিক তখন লাল আভাটা যখন আমার থেকে আসছে, ওটা প্রায় 2 মিনিট টাইম লাগে, 2 মিনিট টাইম লাগে। লাল আভাটা যখন আমাদের থেকে আসবে, আসার শেষ লাল আভার পিছনেই থাকে অন্ধকার, লাল আভার শেষ সমস্যা অন্ধকার। আর এই সময়তেই আপনার এখানে দেখবেন আজ ইন্টারনেটের যে যুগ, আমাদের কত উপকার হয়েছে দেখবেন। ধরুন আপনার এই এলাকায় আজকে সূর্যাস্ত হচ্ছে, সূর্যাস্ত মানে লাল আভার শেষ হয়ে যাচ্ছে 5টা, হয়তো আজকে হবে 40 নাকি, আগামী দিনে দেখা যায় 5:40, তাহলে আপনার ইফতার করা করবেন 5:40। কিন্তু আমি যদি বলি যে বেশি করে 42 করবো, তাহলে এখানে প্রকৃত ইমানদারের বৈশিষ্ট্য হবে না। প্রকৃত ইমানদারের বৈশিষ্ট্য হবে যে আল্লাহ যেমন বলেছে, যখন বলেছে, যে ভাবে বলেছে, যে পদ বলেছে, এক বাক্য মেনে নেওয়া করবো। প্রকৃত বলেন যখন আমি বলবো সূর্যাস্ত দেওয়ার সমস্যা দাবি করবো। কিন্তু দুঃখের বিষয় আমাদের খুব ঝামেলা যদি দেখবেন, নিশ্চয় আমাদের নামে বলে বিকেল মাদ্রাসা এবং আমাদের ফোরপালাসী মাদ্রাসা, মানে আরবি বলে সব বড় দেখি ভাই বলো তো, ওরা করেছে 5:38। আমি ওদের বলেছি 5:38 পেলেন কোথায়? আমরা 2 মিনিট আগে। এবার 2 মিনিট আগে যারা করবে তাদের হাল কি হবে আমরা বুঝাই। ধরুন আপনি 200 মিটার একটা রান যাচ্ছে, ছেলেরা দাঁড়িয়ে গেছে, আমি একজন শিক্ষক তো, খেলাগুলো আমরা বলছি, আপনারা ভালো জানেন, আমরা জানি। তার 200 মিটার রানে দেখা যাচ্ছে যে ফার্স্ট হচ্ছে প্রচন্ড গতিতে ফার্স্ট হবে, কিন্তু যেখানে ফিতেটা লাগানো আছে, টাচ করে দেখা 2 হাত আগে গিয়ে সে পড়ে গেল না, বসে টাচ করতে পারলো না, সে ডিসকোয়ালিফাই, চান্স হবে ফার্স্ট হবে না। ঠিক তদ্রুপ যে আমার যে ওই যে সময়, উপযুক্ত যে সময় বলা হচ্ছে রাত্রির আগে, মানে যে 2 মিনিট আগে করে,
তাহলে তার কিন্তু রোজা হবে না, কোনোভাবেই হবে না। কারণ ওই 2 মিনিট আগে সে পিছিয়ে গেল পালন। কিন্তু এরপরে যদি যারা দেখবেন যে নির্ধারিত যে সময়, নির্দিষ্ট যে সময়, তার থেকে 1 মিনিট পরে যারা করছে তাদের হয়তো সুন্নাত হয়ে যাচ্ছে, কিন্তু প্রকৃত ইমানদার হচ্ছে কেন, সে রাতটা পেয়ে যাচ্ছে। আর এই দেখা রাতটা পাচ্ছেই না, রাতটা পেলো না, দড়ি কাজ করে আগেই তুমি পড়ে গিয়েছো, থেমে গিয়েছো, তুমি দড়ি পাওনি, আরে দড়ি ভেদ করে হতে গেল। তবু আমি বলবো যে নবীর সুন্নাত অনুযায়ী এর হয়তো সিয়ামটা হয়ে যাচ্ছে, কিন্তু হয়তো প্রকৃত ইমানদারের মতো ভুল হবে, পেয়ে গেল 5টা করলো, কিন্তু যে দড়ি পৌঁছাতে পারলো 2 মিনিট আগে, তার সিয়াম হবে না, তার এটা সিয়াম হবে না, তার উপবাস হবে। আর ইসলামে এমন একটা জিনিস আছে, 2686 নম্বরে বুখারী শরীফ দলিল 2686-তে ইসলামে একটা সীমা রেখা আছে, সমস্ত ব্যাপারে একটা সীমা রেখা আছে, সীমা রেখা পার হওয়া যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না, আবার শীতলতা প্রদর্শন করা যাবে না। অনেক মানুষ বলে যে আরে ভাই মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, খুব ভালো কথা বলে, কিন্তু মধ্যম পন্থার অবলম্বনের কথাটা আমরা ম্যাক্সিমাম মানুষ জানি না যে মধ্যম পন্থা কাকে বলে। মধ্যম পন্থা মানে হচ্ছে আল্লাহ বা রাসূল যেভাবে বলেছে, যতটুকু বলেছে ঠিক ততটুকু। আমি যদি পার করি সীমালঙ্ঘন, আমি যদি শীতলতা প্রবেশ করি, তাহলে আমি মানলাম না। কিন্তু ইসলামে যেমন আছে, যেটুকু আছে, যেভাবে আছে, আমাকে সেইভাবেই পালন করানো, আমি হচ্ছে মধ্যম পন্থা। তাহলে মধ্যম পন্থা মানে এই নয় যে 20টা লোক আছে ছেড়ে দিলাম 12টায়, আমি 10টা বলেছি, ও ছেড়ে 12টায়, এটা মাঝামাঝি করে নিলাম। ইসলাম মাঝামাঝি করে না। মধ্যম পন্থা মানে হচ্ছে যেমন কি আছে তেমন। তাহলে এখানে বুঝতে পেরেছেন আপনারা, নিশ্চয়ই দেখবেন মিজানুর সাহেবের নাম শুনেছেন, এখন বাংলাদেশের একজন বিখ্যাত মুসলিম স্কলার, যিনি অত্যন্ত জ্ঞান রাখেন এবং ভালো বোঝেন। তিনি বলছেন সূর্য ডোবার সঙ্গে সঙ্গে করতে হবে, দেরি করে যাবে না, আগেও যাবে না, পিছনে যাবে না। এই হচ্ছে প্রকৃতি ইমানদারের কথা। তাই আমরা সবাই ভাববো আজ ইন্টারনেটের যুগ, আমি বললাম আমাদের রহমত, মোবাইল আপনার কাছে আছে, যখনই দেখবেন আমার এলাকায় আজকে সূর্য ডুবে, আপনি আজান ফলো করতে হবে, কাউকে ফলো না, আমার সঙ্গে করতে হবে। এটা নাম ইসলাম। তা যারা আগে করছেন, অনেকে যারা আগে করছেন, তাদের ওই দড়ি টাচ করার আগে কিন্তু তারা ইসলাম পায়, তাদের সিয়াম কিন্তু হবে না। তাই চেষ্টা করবে প্রকৃত মুমিন হতে, কেন মুমিন ছাড়া জান্নাত যাবে না, মুমিন ছাড়া জান্নাত যাবে না। কেন? সূরা নিসার একটা 65 নম্বরে একটা আয়াত আছে, এখানে রাসূল বলছেন, হে আমার প্রতিপালক, প্রতিপালকের শপথ, তারা মুমিন হবে না যতক্ষণ না তার বিবাদ বিষমাদের মীমাংসার ভার রাসূলের উপর ন্যস্ত না করছে। সমস্ত বিষয়টা রাসূল আমার কি বলেছে, আল্লাহ কি বলেছে, ফয়সালা সেখানে। কোন ব্যক্তিগত মতে যদি ফয়সালা করা যায়, তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। 3461 নম্বর বুখারী দলিল, যে কথা রাসূল বলেনি সেই কথা যদি কেউ বলে, তার ঠিকানা হতে হয় জাহান্নাম। তাই আমাকে বলতে হবে কোরআন আর আমার সেই হাদিস কি বলছে, সেখানে আমার ব্যক্তিগত মতে, আমার নেতার কোন মতে আমার এখানে কোনো দাম 1 পয়সাও নেই। এটা আমাদের মাথায় রাখতে হবে। তাই আমরা বলবো যারা এখানে আছেন, আমরা সবাই চেষ্টা করবো যে ইফতার যেন সূর্যাস্তের সঙ্গে সঙ্গে আমরা করি, আমরা পুরা ফজিলতটা পেতে চাই। আর একটা কথা বলি, আমার সময় হয়ে গেছে মনে, আর একটা কথা বলে চলে দিচ্ছি, টাইম হয়ে গেছে না ভাই? আচ্ছা, আর একটা জিনিস আমি বলি, আমরা সবাই কিন্তু এই ফজিলত করে দেখে যাচ্ছি, আমরা সবাই বর্ণনা করি, এই শ্যাম করলে এত ফজিলত, এই দোয়া করলে অত ফজিলত, এই ফজিলত নিয়ে কিন্তু আমরা ভাবি, কিন্তু আমরা একবারও ভাবি না যে ফজিলতটাকে পাবে মালিককে। বলছে এখানে পুলিশের লোক নেবে, তা পুলিশ লোক তো গ্রামের সবাইকে নেবে না, সে নেবে কাকে, যার 5 ফুট 6 ইঞ্চি হাইট, তার মাপ 2 পাশ, যার ছাতি 34 ইঞ্চি, যার ওয়েট 52 ইঞ্চি, একদম মাপ, তাই নেবে না? মাপের আউট হলে বলে আউট, বলে না? তার এখানে এই সিয়ামে আমরা যে নামাজ পড়তে এসেছি, যে ইবাদতগুলো করছি, এই যে ফজিলত কে পাবে? দেখুন কোরআন বলে দিয়েছে, সূরা বাকারা 208 নম্বর আয়াতে বলছে, যারা ঈমান এনেছে, হিজরত করেছে এবং জিহাদ করে এরাই আল্লাহর রহমতের আশা রাখে। তাহলে আমরা যে জিহাদ বলতে আমি লড়াই বলছি না, বা লড়াই আগে হয়েছে, এখনো জিহাদ আছে, আমরা চেষ্টা সংগ্রাম। আজ সমাজে যে শিরক-বিদআত চলছে, ইসলাম পরিপন্থী যে কাজগুলো চলছে, এই বিষয়ে যদি আমার লড়াই না থাকে, এই বিষয়ে যদি আমার চেষ্টা না থাকে, এই বিষয়ে যদি আমার কোনো ভূমিকা না থাকে, আমি কিন্তু বসে বসে আমি সব পাবো না। এটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। কেন জানিয়ে দিয়েছেন? আপনি সফরের 9 নম্বর আয়াতটা খুঁজুন, আপনি তাওবা 33 নম্বর আয়াতটা খুঁজুন, আপনি ফাতার 28 নম্বর আয়াতটা খুঁজুন। রাসূল কি নির্দেশ দিচ্ছে দেখুন, আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, তোমাকে আমি হিদায়াত দিয়েছি আর সত্য দ্বীন সহকারে পাঠিয়েছি, অন্য ধর্মের উপর আমার এই সত্য দ্বীনকে বিজয় লাভ করাতে। ভাই, তাই না? তাহলে আজকে বর্তমানে যে যুগে আমরা এসেছি,
ইবাদত অবশ্যই করতে হবে, কিন্তু আমার মনের মধ্যে যদি সত্যকে প্রতিষ্ঠিত করার যদি লড়াই না থাকে, সংগ্রাম না থাকে, চেষ্টা না থাকে, তাহলে কিন্তু আমি ওই জায়গায় পেছিয়ে আসছি। আমরা নামাজ পড়ছি, বলছি না সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালাও যাদের প্রতি রহমত বর্ষণ করেছেন। তারা কি আমার মতো ঘরে বসেছিল? তারা দাওয়াতি কাজ করেছে, তারা সত্যকে প্রতিষ্ঠা করার জন্য জানমাল আল্লাহর রাস্তায় দিয়ে লড়াই করেছে। আর এইখানে মুমিন যদি হতে চান, তাহলে দেখবেন হুজুরাতের 15 নম্বর আয়াত অনুযায়ী যারা আল্লাহকে অনুসরণ করবে, রাসূলকে অনুসরণ করবে, আর নিজের জানমাল দিয়ে আল্লাহর পথে আমরা সংগ্রাম করতে হবে। কিন্তু আমরা জানমাল তো দেওয়া দূরে থাক, আমরা আত্মসাৎ করছি নিয়ে আমরা বাড়ি গাড়ি করার সঙ্গে যাচ্ছি, নাম ইসলাম নয়। তাই আপনাদের যার যতটুকু ক্ষমতা আছে সত্যকে প্রতিষ্ঠা করার ব্যাপারে আপনাদের লড়াই যদি না থাকে, এই লড়াই ইসলাম মানে একটা কি জানেন, যাদের আন্দোলন, সংগ্রাম, বিপ্লব, এই বিপ্লবী মনোভাব যদি না থাকে, তাহলে আপনি কিন্তু প্রকৃত ইমানদার হতে পারছেন না। এটাও দেখবেন আনফালের 74 নম্বর আয়াত বলে দিয়েছে, হে বিশ্বাসীগণ, যারা হিজরত করে, যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, তাদের যারা আশ্রয় দেয় এবং সাহায্য সহযোগিতা করে, তাদের জন্য আমার আছে পরম ক্ষমা আর উত্তম রিজিক। এটা আল্লাহর ঘোষণা। সেই জন্য আমরা চেষ্টা করব আগামী দিন থেকে সত্য প্রতিষ্ঠা করার ব্যাপারে আমাদের সংগ্রাম থাকবে। আর একটা কথা মনে রাখবেন, আজ থেকে সবাই আমরা যেন আসি এখানে, আজ থেকে ভাববেন প্রত্যেককে একটা মুসলিম, আমরা একটা অখণ্ড দেহ, কে হানাফি, শাফি, মালিকি ভাগ যদি করি, আমার মনের মধ্যে সংকীর্ণতা, বিদ্বেষ, হিংসার জন্ম দেবে। আর হিংসা, বিদ্বেষ, সংকীর্ণতা যদি জন্ম নেয়, হিজরের 37 নম্বর আয়াত আর আমার আসরের 10 নম্বর আয়াত অনুযায়ী আমি কিন্তু জান্নাত পাবো না। প্রথম বিচার হবে আমার অন্তরে, এই অন্তরকে আগে শুদ্ধকরণ করতে হবে। অন্তর মানে হিংসা, বিদ্বেষ থাকবে না, শুরু থাকবে ইসলামের জন্য সংগ্রাম। এর নাম হচ্ছে প্রকৃত মুমিন। যাক, আমি আমার সময় হয়েছে, আর একজন আপনি বলবেন, আমি যদি পরে আমার কোনো সময় আসার সুযোগ হয় আপনাদের সঙ্গে আর দীর্ঘ আলোচনা করি ইনশাআল্লাহ। আমি আপনাদের মতো আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।